আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব চান্দা মাছের ভর্তা। চান্দা মাছ ছিল বাসায়, তাই আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চান্দা মাছগুলো রেখে দিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে রসুন, কাঁচামরিচ, তারপর দিয়ে দেব শুকনো মরিচ, পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু সরিষার তেল দিয়ে। একটু ভর্তা বানাবো, তেলটা দিলে ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি চান্দা মাছ যেহেতু কাঁচা, তাজা একদম, শুটকি নাই, তাই চান্দা মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। চান্দা মাছগুলো ভাজতেছি, অল্প আছে ভেজে নেব। তারপর অল্প পরিমাণে একটু তেল দেব, যাতে করে চান্দা মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে না থাকে। অল্প একটু তেল দিয়ে ভালো করে নড়াচড়া করে দেব। তারপর আবার নেড়ে চেড়ে দেব। দেওয়ার পরে ভালো করে আবার অল্প আছে ভেজে নেব, যাতে করে কাঁচা না থাকে। মাছটা যেহেতু কাঁচা মাছ, শুটকির মতন করে ভেজে নেব একদম পারফেক্ট করে। ভাজা হয়ে গেছে, চান্দা মাছগুলো একদম শুকনো হয়ে গেছে। ভাজা শেষ, ঠান্ডা করে নেব। তারপর আমি ব্লেন্ডার মেশিনের মধ্যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবগুলো দিয়েছি। তারপর এখন চান্দা শুটকিগুলো দিয়ে দেব, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, যেহেতু পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে আবার ব্লেন্ড করে রেখলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমার কাছে ভালো লাগে অল্প একটু শুটকির মধ্যে ধনিয়া পাতা দিতে। আলহামদুলিল্লাহ, ভর্তাটা একদম পারফেক্ট হয়ে যে আপনারা চাইলে শিলপাটায় বেটে ভর্তাটা বানানো যায়, যেহেতু আমি পাটায় না, শিলপাটার মতনই ভর্তাটা হয়ে গেছে একদম পারফেক্ট। দেখুন, অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। এখন গরম গরম ভাতের সাথে ভর্তাটা পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল, জাল জাল। তারপর আরেকটা ভর্তা ছিল, সেটা হচ্ছে কাঁকরোলের ভর্তা। তারপর আবার ছিল রান্না, তারপর হচ্ছে লাউ, সরিষা দিয়ে লাউ রান্না করছিলাম। তারপর আবার সাথে ছিল ট্যাংরা মাছ বোনা, একদম ভাজা ভাজা।